আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসেনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার নতুন ব্লগ। আজকে ছুটির দিন বাসায় রয়েছি। আর আমার ছুটির দিন মানেই তো পাখিদের সাথে একটু সময় কাটানো, নিজেকে স্পেশালিভাবে একটু প্রেজেন্ট করা বাসার মধ্যে যতক্ষণ থাকি আর কি। তো সকালবেলা পাখিগুলোকে একটু বের করে রেখেছি আর ওদেরকে খেতে দিচ্ছি। সেই সাথে ওদের কিছু খুনসুটি টুকিটাকি ফুটেজ আপনাদের জন্য কালেক্ট করে রাখলাম। অফিস বন্ধ, ছুটির দিনটা আসলে খুবই অলসতায় কাটে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো খুব রিল্যাক্স মুডে রান্নাঘরে প্রবেশ করলাম। তাও আবার দেবরের জন্য নাস্তা করার ঝামেলা নেই, কারণ গতকাল রাতে ওর জন্য একটু খাবার বেশি করে তৈরি করে রেখেছিলাম যেন সকালবেলা উঠে সে তার নিজের মতো করে খেয়ে নিতে পারে। কারণ ওর এখনও ক্ষুধার প্রবণতাটা বেশ বেড়ে গিয়েছে। পড়াশোনার চাপ, বাড়ন্ত বয়স সব মিলিয়ে মাশাআল্লাহ ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো ওর ক্ষুধাটা একটু ইদানিং বেশিই লাগে, সেজন্য ওর জন্য খাবার, শুকনো খাবার হলেও বেশি করে রেখে দিই। আবার যে নাস্তা বা খাবার বানাই সেটাও একটু বেশি করে বানিয়ে রাখি যেন ও এক দুইবার বেশি করে খেতে পারে যে কোনো সময়। তো সে সকালে দেখলাম যে তার জন্য বানানো যে খাবার ছিল নাস্তা, সেটা খেয়ে সুন্দর করে পড়তে বসে গিয়েছে। এখন আমি আমার মতো করে রিল্যাক্সে একটু সকালে নাস্তাটা তৈরি করব। আর আমি যে নাস্তাটা খাবো ওটা কিন্তু কখনোই মুখে দিবে না। তো যাই হোক, এখন আমি এখানে একটু মধু আর কুসুম গরম পানি দিয়ে তুলসী পাতার একটু পানি পান করব, সেজন্য একটু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, একটু আদা কুচি দিতে চেয়েছিলাম বাট আদা কুচি দিতে সত্যি কথা ভুলে গিয়েছি। আর এই তো সুন্দর একটা পানীয় হয়ে গেলে সকালবেলা আমার জন্য। আর এই পানিটা পান করার আগে প্রতিদিন আর কি ঘুম থেকে ওঠার আধা ঘন্টার সময়টা আমার খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। কারণ আমি যেহেতু হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছি, আমাকে থাইরয়েডের মেডিসিন খেতে হয়। তো ঘুম থেকে উঠেই পানি পান করে দেন হচ্ছে মেডিসিন খেয়ে ফেলি। আর তারপরে আধা ঘন্টা সময়ের মধ্যেই হয় চিয়া সিড যদি পান করি তাহলে সেই পানি বা যে কোনো পানীয় পান করলে সেটাই এর মধ্যে শেষ করি। তারপর তো অফিস থাকলে অফিসে খেয়ে দিয়ে দৌড় দিতে হয়। আর যেদিন অফিস থাকে না সেদিন তো সুন্দর করে নিজেকে ভালোবাসি আমি। খাবার থেকে শুরু করে ড্রেস আপ সব কিছুই ঘর গুছানো, আসলে অফ ডেটাতেই আমি বেশি এনজয় করি। আর জেনারেল ডেতে আসলে সেটা কখনোই সম্ভব হয় না, কারণ 8টার দিকে অফিসে আপনার পাঞ্চ করতে হয়। তো সেজন্য এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি তুলসী পাতা পানীয়টা পান করে ফেলেছি। আর এখানে সুন্দর একটা আমি আমার জন্য নাস্তা তৈরি করেছি। এখানে নিয়েছি মিষ্টি আলু সিদ্ধ করে, একটা ডিম হাফ বয়েল করে নিয়েছি, আর ছোলা, মটরশুঁটি, আর যে সবুজ যে লিকুইডটা দেখছেন এটা কিন্তু আপনার কলমি শাকটাকে আমি জাস্ট গরম পানিতে একটু জাস্ট মানে সিদ্ধ করে, মানে গরম পানিতে দিয়ে আবার সাথে সাথে উঠিয়ে নিয়ে ওটা ব্লেন্ড করে দেন হচ্ছে এটার সাথে মিক্সড করে নিয়েছি। এভাবে কলমি শাক নেই, তারপরে আপনার পালং শাক, বিভিন্ন রকমের শাকগুলো এভাবে নেওয়ার চেষ্টা করি। সেটা সপ্তাহে একদিন হোক বা 2 দিন, এভাবেই আর কি আমার বিশেষ করে একটা নাস্তা তৈরি করতে হয়। আর মাঝে মধ্যে এই তো বিটরুটের জুস, এটা সবসময় থাকে, সপ্তাহে না হলেও 4 দিন আমাকে খেতে হয়। কারণ একটা সমস্যা, থাইরয়েডের প্রবলেম একদিকে হয়ে গেলে ওয়েটটা গেইন হতেই থাকে, সেটা কোনোভাবেই কমানো যায় না। যদি একটু মানে আলসেমি করা হয় ওয়েটটা প্রচুর পরিমাণে গেইন হয়ে যায়। আর মেনটেন করলে তাও কিছুটা নিজের কন্ট্রোলে থাকে। আর অতিরিক্ত ওয়েট হয়ে গেলে, এখনও বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চার জন্য প্ল্যান করছি, এগুলোর উপরে আসলে খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে, যার কারণে আর কি এখন পর্যন্ত মেনটেন করতেই হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর কথা বলতে বলতে আমি এর ফাঁকে কিন্তু এখন দুপুরের লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। আর দুপুরের খাবারের জন্য এখানে করে নিয়েছি সাদা ভাত, লাল শাক, আর টুনা ফিশ 1 পিস, আর একটু ফুলকপি ছিল ফ্রিজে, সেটাই রান্না করে নিয়েছি। বিভিন্ন সবজি তো ফ্রোজেন করা থাকে, যদিও ফ্রোজেন সবজি আমার জন্য মোটেও সুইটেবল না, বাট কিছু সময়ের জন্য এটা করতেই হয়।
তো দুপুরে খাওয়া দাওয়া শেষে হাতে একটা পার্সেল এসেছে, তো ওটাই একটু ওপেন করে নিচ্ছি। পার্সেল বলতে ওই যে এক্সারসাইজ করতে হবে সেজন্যই কিন্তু জুতা কিনতে হয়েছে। আমার যে রেগুলার ইউজেস শুজগুলো রয়েছে ওটা পরে আসলে দৌড়ানোটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো সেটার জন্য ভাবলাম যে নতুন এক জোড়া শুজ নেই। তো এই শুজগুলোই অর্ডার করেছিলাম, তো ওগুলো চলে এসেছে। এটা কিন্তু এখন বিকেলবেলা, মানে আসরের নামাজের পরে। তো আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে, ওর সামনে হচ্ছে এই জুতোগুলো বের করলাম। আমি জানেন খুবই একটা অপারগ মেয়ে, আনাড়ি বলেন। তো আমি কিন্তু এখন পর্যন্ত শুজের যে রয়েছে ফিতা, এগুলো আমি এখনও বাঁধতে পারি না। তো আপনাদের ভাইয়া আমার এই ফিতা বাঁধেনি দেখে কিন্তু হাসতেছে, তারপরে সে নিজেই লেগে গিয়েছে সুতোগুলো বেঁধে দিতে। তো এভাবেই যত্ন ভালোবাসার মধ্য দিয়েই চলছে আমাদের ছোট্ট সংসারটা, হাঁটি হাঁটি পাপা করে। তবে কিছু কিছু সময় যদি নিজেকে ভালোবাসা যায়, খুব ভালো সময় কাটে। আর নিজেকে ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার রয়েছে। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো মন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট ছোট খুঁটিনাটি নিয়ে ভিডিও নিয়ে অবশ্যই আবার সামনে ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।